हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल हरिणघाटा अप्सरा लेडिज बिউটি पार्लार বর্ণিনাজ মেকওভারে তোমাদের আবার স্বাগত। আজকে একটা কাটিংয়ের ভিডিও নিয়ে আসলাম। ও এসেছে হরিণঘাটা শিমুলতলা থেকে, ওকে আমি রিসেপশনেও সাজিয়েছিলাম। তা ও এসে বললো যে কাকিমা আমি চুলটা আমাকে অ্যাডভান্স কোনো কাটিং করে দাও। তা আমি ওকে চিনতে পারিনি, হঠাৎ করে এসে কাকিমা বলে ডাকলো। তো তা বললো যে আমার শাশুড়ি তোমার পার্লারে খুব আসতো, তোমাকে খুব ভালোবাসতো, খুবই তোমার সঙ্গে ভালো পরিচয়, কিন্তু মারা গেছে। তা আমি মারা গেছে শুনে বললাম যে কে, একটু ছবিটা আমাকে দেখাও তো, কারণ আমাদের অনেক কাস্টমার তো, সবার কথা মনে রাখা সম্ভব নয়। তা ও ছবিটা যখন দেখালো, প্রথমে চিনতে পারছিলাম না, চুড়িদার পরা। আমি বললাম আর একটা ফটো দেখালো যখন, আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সত্যি সত্যি ওর শাশুড়ি মার সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক ছিল, যদিও আমার থেকে অনেকই বয়সে বড়ো, তো আমি দিদি বলেই ডাকতাম। তা আমার সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক ছিল। এমনকি ওনার একটাই ছেলের বউ ভাতে বাড়িতে গিয়ে সাজানোর কথা, তা আমার সেদিনকে দুটো সাজানো ছিল। আমি বলেছিলাম যে বৌদি তুমি একটু যদি পাঠিয়ে দাও আমার পার্লারে, খুব ভালো হয়। তা একবারও না করেনি, ঠিক আছে তুমি এখানেই সাজিয়ে দিও। তো ওনাদের বাড়িতে আমাদের নেমন্তন্নও ছিল, গিয়েছি। তা ভদ্রমহিলা হঠাৎ করেই মারা গেছেন, হার্ট ফেল করে মারা গেছেন। মানে হসপিটালে নিয়ে যাওয়ারও সময় পায়নি ওরা। তা শুনে মনটা কালকে খুব খারাপ হয়ে গেছিলো আমার। যাই হোক, কিছু তো করার নেই, এগুলো ভবিতব্য, কার কখন যে মৃত্যু আসে কেউ বলতে পারে না। তা এই কাটিংটা আমি করলাম, দেখো স্টেপ বাই স্টেপ কীভাবে কাটিংটা করেছি। ইমো হেয়ার কাটিং একদম অ্যাডভান্স হেয়ার কাটিং, কিছুটা স্টেপ লেভেলে আসে, স্টেপের মতন আসে। তা ও ভীষণ খুশি হয়েছে। সেদিনকে আমাদের আরও অনেক কাজ ছিল বলে আমি লাস্ট সেটিংটা করতে পারিনি। সেটিংটা আমি স্টুডেন্ট দিয়ে করেছি, তাই জন্য সেটিংটা খুব ভালো আসেনি। তা দেখো আমি কতগুলো সেকশন নিয়েছি, একদম মানে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইড অবধি পরপর 4টে বক্স সেকশন নিয়েছি, আর কানের পাশ থেকে 3টে করে বক্স সেকশন নিয়ে একদম সামনের দিকে চুলটা এনে 0 ডিগ্রিতে কেটে 360 ডিগ্রিতে আমি সরু করে লাইন নিয়ে কেটেছি। কাটার পরে পুরো চুলটা একই মানে লাইনে কেটেছি, একদম 360 ডিগ্রিতে এনে সামনে কেটেছি। কেটে একটু নচি কাট বা ঝিকঝাক করে দিয়েছি, বা 0 পয়েন্ট কাট করে দিয়েছি। আচ্ছা, কাটিংটা ভীষণ ভালো হয়েছিল, কিন্তু আমার আক্ষেপ থেকে গেল যে আমি সেটিংটা করতে পারলাম না। সেটিংটা যদি আমি করে দিতাম তাহলে খুবই ভালো আসতো। তা করে দেওয়ার পরে ও ভীষণ খুশি হয়েছে। আর শ্যাম্পু করা চুলটা ছিল না, আমি সময়ও পাইনি যে ওকে একটু শ্যাম্পু করিয়ে নেব। শ্যাম্পু করলে আরও ভালো লাগতো। তা তোমরা দেখো যে স্টেপ বাই স্টেপ কাটিংটা কেমন করেছি আর কেমন হয়েছে। আর তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে আমার হাতে কাটিং করার, তোমরা আমার কাছে চলে আসতে পারো। কি কাটিং করবে সেটা অনলাইনে দেখে নিয়েও আসতে পারো। আর আমাদের একাডেমি আছে, তোমরা জানো, গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বিউটিশিয়ান কোর্সের একাডেমি অ্যান্ড ব্রাইডাল মেকআপের ISO একাডেমি। তোমরা যদি কেউ অ্যাডমিশন হতে চাও তাহলে আমার পার্লারে আসতে পারো, আমাদের একাডেমিতে আসতে পারো, যোগাযোগ করতে পারো হরিণঘাটা অপ্সরা লেডিস বিউটি পার্লার বর্ণিনাজ মেকওভারে। থ্যাংক ইউ।